গুড মর্নিং ভিউয়ার্স। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেলি মোটিভেশন কেন দরকার। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন করি যে কতবার এমন হয়েছে যে আপনি অনেক উৎসাহ নিয়ে কোনো কাজ শুরু করতে চেয়েছেন, কিন্তু কয়েকদিন পর সেই কাজের আর আগ্রহটা খুঁজে পাননি। আচ্ছা, পড়াশুনো, বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং হোক কিংবা ইউটিউব চ্যানেল, সব কিছুই শুরুতে একটা এক্সাইটিং লাগে, কিন্তু কিছুদিন পর কী হয়, মোটিভেশন কমে যায়। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো যে ডেলি মোটিভেশন কেন দরকার। যদি মোটিভেশন এত গুরুত্বপূর্ণ না হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো কেন প্রত্যেক দিন বই পড়ে, কেন অডিও শোনে, তারা সেমিনার অ্যাটেন্ড করে, কেন পজিটিভ এনভায়রনমেন্টে কেন থাকে। আজকের ভিডিওতে আমরা জানবো যে ডেলি মোটিভেশন আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এই সাকসেসের জন্য এটা প্রয়োজন। তো প্রথমে যেটা জেনে নেব সেটা হচ্ছে মোটিভেশন আসলে কী। অনেক মানুষ মনে করে যে মোটিভেশন মানে শুধুমাত্র এক্সাইটমেন্ট, কিন্তু আসল মোটিভেশন হলো এমন একটা শক্তি যা আপনাকে আপনার গোলের দিকে এগিয়ে নিয়ে যায়। যখন আপনাকে কেউ বলে তুমি পারবে, তখন আপনার ভেতরে একটা আগুন জ্বলে ওঠে, আর এটাই হচ্ছে মোটিভেশন। মোটিভেশন হলো সেই ফুয়েল যা আপনাকে অ্যাকশন নিতে সাহায্য করে। গাড়িতে যেরকম পেট্রোল না থাকলে গাড়ি চলবে না, তেমন মোটিভেশন না থাকলেও মানুষ বেশি দূর এগোতে পারবে না বা বেশি দিন এগোতে পারবে না। তো এখন আমরা জেনে নেব যে ডেলি মোটিভেশন আমাদের কেন দরকার। ফার্স্ট পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে লক্ষ্যকে মনে করিয়ে দেয়। আমরা সবাই বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু প্রতিদিনের সমস্যা, স্ট্রেস এবং নেগেটিভিটি আমাদের সেই স্বপ্নকে ভুলিয়ে দেয়। তো ডেলি মোটিভেশন আমাদের গোলের প্রতিদিন মনে করে দেয়, আমরা যে গোলটা সেটা কিন্তু প্রত্যেক দিন মনে করিয়ে দেয়। সেকেন্ড পয়েন্ট যদি বলি, যে কঠিন সময়ে টিকে থাকতে সাহায্য করে। আমরা জানি সাকসেসের পথে ফেলিওর আসবেই, ইন্টারভিউতে রিজেক্ট আসবে, বিজনেসে লস হবে, কিংবা টিম মেম্বাররা কাজ করতে করতে চলে যাবে, তো ভিডিওতে ভিউ আসবে না। এই সমস্ত যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আমাদের মোটিভেশন কী বলে, যে চেষ্টা চালিয়ে যাও। 3 নম্বর পয়েন্ট যদি বলি, যে সেলফ কনফিডেন্স বাড়ায়। মোটিভেশন আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আপনি যখন সাকসেস স্টোরি শোনেন, তখন মনে হয় যদি ও পারে তো আমিও পারবো। 4 নম্বর পয়েন্ট যদি বলি, যে কাজ ফেলে রাখার অভ্যাস কমায়। অনেক মানুষ ট্যালেন্ট থাকার পরেও কিন্তু সাকসেস পায় না, কারণ তারা অ্যাকশন নেয় না। সো ডেলি মোটিভেশন আপনাকে অ্যাকশন নিতে সাহায্য করে। 5 নম্বর পয়েন্ট যদি বলি, পজিটিভ মাইন্ডসেট তৈরি করে। আপনি যেটা বেশি শুনবেন, যেটা বিশ্বাস করবেন, যদি সারাদিন নেগেটিভিটি শুনেন, তাহলে কিন্তু আপনি নেগেটিভ হয়ে যাবেন। আর যদি আপনি পজিটিভ কন্টেন্ট দেখেন, তাহলে কিন্তু পজিটিভ হয়ে উঠবেন। তো এখন আমরা জানবো যে মোটিভেশন না থাকলে কি হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে গোল হারিয়ে যায়, মানুষ তার স্বপ্ন ভুলে যায়। সেকেন্ড যদি বলি, কনফিডেন্স কমে যায়, নিজেকে ছোট মনে করেছে, মাঝপথে ছেড়ে দেয়। 90% মানুষ ফেল হয় শুধুমাত্র ট্যালেন্টের জন্য না, তারা মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু হেরে যায়। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে নেগেটিভ হয়ে যায়, সব জায়গায় সে কিন্তু প্রবলেম দেখতে শুরু করে। এখন আমরা জানবো যে ডেলি মোটিভেশন পাওয়ার 7টা উপায়। আমরা কি করে ডেলি মোটিভেশন পাবো। প্রথম যে উপায়টা আমি বলবো সেটা হচ্ছে প্রতিদিন মোটিভেশন ভিডিও দেখুন। 10 থেকে 15 মিনিট হলেও প্রত্যেক দিন একটা করে মোটিভেশন ভিডিও দেখুন। নেক্সট, বই পড়ুন, সাকসেসফুল মানুষদের যে বায়োগ্রাফি আছে সেগুলো পড়ুন। 3 নম্বর পয়েন্ট যদি বলি, যে পজিটিভ মানুষের সাথে কথা রাখুন বা পজিটিভ মানুষের সাথে কথা বলুন। আপনার এনভায়রনমেন্ট কিন্তু আপনার ফিউচার তৈরি করবে, আপনার যে পরিবেশ, ওটাই কিন্তু আপনার পরিবেশ তৈরি করবে। 4 নম্বর পয়েন্ট যদি বলি, যে নিজের টার্গেট কিংবা গোল সেটা লিখে রাখুন, প্রত্যেক দিন সকালে সেই গোলটা পড়ুন। তারপর ট্রেনিং কিংবা সেমিনার এটা অ্যাটেন্ড করুন, ট্রেনিং বা সেমিনার কিন্তু মোটিভেশন বাড়ায়। 6 নম্বর পয়েন্ট যদি বলি, নিজের প্রোগ্রেসকে ট্র্যাক করুন, যে আমাদের ছোট্ট ছোট্ট সাকসেসগুলো সেগুলো কিন্তু সেলিব্রেট করুন। এবং 7 নম্বর পয়েন্ট যদি বলি, যে প্রত্যেক দিন নিজের সাথে কথা বলুন আমি পারবো, আমি সফল হব, আমি হাল ছাড়বো না। এইভাবেই কিন্তু মোটিভেশন জ্ঞান হয়। চলো একটা স্টোরি বলি, যে একজন কাঠুরিয়া প্রতিদিন তার কুঠার ধার দিত, আর অন্য একজন শুধু কাজ করতো। এখন কয়েকদিন পর দেখা গেল প্রথম ব্যক্তি যে কম সময় কিন্তু বেশি কাজ করতো। এখন কেন হলো? কারণ সে প্রতিদিন নিজের অস্ত্র ধার দিত। এখন ডেলি মোটিভেশন হলো মানুষের মনের ধার। যদি প্রতিদিন আপনি মোটিভেশন না নেন, তাহলে আপনার কিন্তু মানসিক শক্তি কমে যাবে। তো মোবাইলকে যেরকম আমরা প্রত্যেক দিন চার্জ দিতে হয়, ঠিক আছে, ঠিক তেমনই মনকেও কিন্তু প্রতিদিন মোটিভেশন দিয়ে চার্জ দিতে হবে। এখন মোটিভেশন একদিনের খাবার নয়, এটা প্রতিদিনের প্রয়োজন। যদি প্রতিদিন নিজেকে মোটিভেট না করেন কিংবা পজিটিভ না রাখেন, তো আপনার গোলের দিকে কিন্তু আপনি এগোতে পারবেন না। মনে রাখবেন, মোটিভেশন আপনাকে শুরু করায়, কিন্তু ডিসিপ্লিন আপনাকে সাকসেস পর্যন্ত নিয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে আগের ভিডিওতে। বাই।